গীতা এলএলবি ধারাবাহিকের নতুন পর্ব দেখা যায় বড়বাবু কিরণকান্তি কলার ধরলে সেই মুহূর্তে গিনি আর গণেশ গাঙ্গুলি এসে বলে, এই যে ধরুন কৃপান ব্যানার্জির বেল অর্ডার। গণেশ গাঙ্গুলিকে অপরাধীদের পক্ষে দেখে বড়বাবু অবাক হয়ে যায় আর বলে, আপনার ছোট মেয়ে আপনাকে কত ভালোবাসে আর আপনি এদের পক্ষ নিয়ে নিজের মেয়ের বিরুদ্ধে লড়বেন। তখন গিনি বড়বাবুকে অপমান করে আর বলে, আমি গণেশ গাঙ্গুলির মেয়ে, আর ভুলে যাবেন না আমি এখনো মুখার্জি বাড়ির পুত্রবধূ। এই বলেই গিনি গণেশ গাঙ্গুলি সহ কৃপান ও কিরণকান্তি নিয়ে চলে যায়। তারপর বড়বাবু অগ্নিজিতের ফোন করে আর প্রলয় ধরে। তখন বড়বাবু বলে, কৃপানের বেল করিয়ে নিয়েছে গণেশ গাঙ্গুলি। আমি কিছুই বুঝতে পারছি না, আমরা খুব তাড়াতাড়ি বাবা মেয়েকে কোর্টে দেখতে পাবো। এ কথা শুনে চমকে যায় প্রলয় এলিনকে বলে, কৃপানের বেল করিয়ে নিয়েছে গণেশ গাঙ্গুলি, এবার কোর্টে গীতার বিরুদ্ধে লড়বে গণেশ গাঙ্গুলি। এদিকে মুখার্জি বাড়িতে চলে আসে। স্বস্তিক বলে, কোথায় গিয়েছিলে? গিনি বলে, আমি কাউকে কৈফিয়ত দিই না। স্বস্তিক বলে, তুমি আমার স্ত্রী, তুমি কোথায় গিয়েছিলে? স্বস্তিকের মুখে স্ত্রী নামটা শুনে বলে, আমি যখন তোমার কাছে ভালোবাসা চেয়েছি, তোমাকে নিয়ে আগলে থাকতে চেয়েছি, তখন তো তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দাওনি। আমি সারা রাত কেঁদেছি তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য। এখন আমি কারো কথা ভাববো না, আমি তোমাকে আর মুখার্জি বাড়িকে ধ্বংস করে দেব। এই কথা শুনে স্বস্তিক গিনিকে মারার জন্য হাত তোলে। তখন গিনি গণেশ গাঙ্গুলিকে ফোন করে বলে, ড্যাডি স্বস্তিক আমাকে মারার জন্য হাত তুলেছে, তুমি একটা মামলা করে দাও, আমি ওকে জেল হাজতে দেখতে চাই। তারপর প্রলয় গিনির থেকে ফোনটা নিয়ে বলে, এখানে তেমন কিছুই হয়নি, আপনি এগুলো কিছুই করবেন না। গণেশ গাঙ্গুলি বলে, তাহলে আমার মেয়ে যেন ওই বাড়িতে সেফ থাকে। এদিকে কৃপান বাড়ি আসলে পদ্ম তার কাছে চা নিয়ে আসে আর বলে, আপনার জন্য চা কফি সবকিছুই তৈরি করতে শিখেছি। পদ্মর কথা শুনে কৃপান বলে, তুমি যেটাই শেখো না কেন, আমার স্ত্রী হওয়ার যোগ্যতা তোমার মধ্যে নেই। তখন পদ্ম বলে, মদ খেয়ে একজন পরিচালিকার সাথে ফুর্তি করা যায়, কিন্তু স্ত্রী হিসাবে মানা যায় না। এটা শুনে রেগে গিয়ে পদ্মর হাত থেকে চায়ের কাপ ফেলে দিয়ে পদ্মকে মারতে হাত তোলে। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে ভুলবেন না।